এবার সেটা ভাঙতে শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছাচ্ছেন হুমায়ুন কবিরের এলাকায়। এলাকা সাধারণত কোনো একটা নির্দিষ্ট জন্তুর হয় এবং বাঘ যখন যায় গোটা এলাকাটা তার হয়ে যায়। যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন, পুলিশের সঙ্গে কথা বলবেন, ফলে যে কোনো মুহূর্তে হুমায়ুন কবির অ্যারেস্টও হয়ে যেতে পারে। জেলের ভেতরে থেকে ছেলেকে জেতানো হুমায়ুন কবিরের পক্ষে সম্ভব নয় এবং যারা সাকরেতা ছিল তারা তো অলরেডি ভেতরে ঢুকে গিয়েছে, তাদেরকে আর বাইরে বার করার কোনো জায়গায় নেই। ফলে হুমায়ুন কবির একা হয়ে গিয়েছে। হুমায়ুন কবিরের খেলা শেষ হয়ে গেল। হুমায়ুন কবির এখন চেষ্টা করছেন যদি তৃণমূলের সঙ্গে বা আদি তৃণমূল যেটা আছে তাদের সঙ্গে জোটঠোট করে যদি কিছু করা যায়, কিন্তু আদি তৃণমূলে খুব একটা হুমায়ুন কবিরকে পাত্তা দিতে নারাজ। হুমায়ুন কবিরের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। হুমায়ুন কবির আর বেশি দিন সক্রিয় রাজনীতিতে সম্ভবত থাকবেন না। তার কারণ আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন হুমায়ুন কবিরের এলাকায়, অর্থাৎ মুর্শিদাবাদে। হুমায়ুন কবির বড় বড় কথা বলেছিলেন না, সেটা ভেঙে দেব। এবার সেটা ভাঙতে শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছাচ্ছেন হুমায়ুন কবিরের এলাকায়। এলাকা সাধারণত কোনো একটা নির্দিষ্ট জন্তুর হয় এবং বাঘ যখন যায় গোটা এলাকাটা তার হয়ে যায়। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই থিওরিটা, যে থিওরির কথা এখন বললাম, সেটা নির্দিষ্টভাবে হুমায়ুন কবিরের ক্ষেত্রে প্রযোজ্য হয় কিনা সেটাই এখন ভবিষ্যতের বিষয়। তবে যেটা জানতে পারছে, আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন এবং সেখানে যাতে হুমায়ুন কবিরের কথায় কোনো রকম কোনো সাম্প্রদায়িক অশান্তি তৈরি না হয়, তার জন্য শুভেন্দু অধিকারী মিটিং করবেন, বহরমপুরে মিটিং করবেন এবং জেলার সমস্ত এসপি, তার পাশাপাশি যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, ডিএম রয়েছেন, তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করার পর তারপর মুর্শিদাবাদে কর্মসূচি নিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর হুমায়ুন কবির মুর্শিদাবাদে থাকবেন এবং দেখবেন যে তার তৈরি সাম্রাজ্য কিভাবে ভেঙে যাচ্ছে। এই ঘটনার সূত্রপাত বা তিক্ততা আজকে নয়, গত কয়েক সপ্তাহ আগে হুমায়ুন কবির একটি মন্তব্য করেন। সেই মন্তব্যটা আপনারা প্রত্যেকেই জানেন, তবে আরেকবার একটু শুনে নিন, তারপর পরবর্তী প্রসঙ্গগুলো ধারাবাহিকভাবে আসবো। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আপনারা শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। হুমায়ুন কবির যেটা বলেছিলেন তার ঠিক পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অভ্যন্তরে হুমায়ুন কবিরকে আলটিমেটাম দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ। কি বলেছিলেন সেদিনকার শুভেন্দু অধিকারী একবার শুনে নিন। যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শোনার পর হুমায়ুন কবির সেদিন আর বিধানসভার ধারে পাশে ঘেঁষেননি। বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি প্রেসকে কিছু বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন আমি তো মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলিনি। ঠিক আছে, হুমায়ুন কবিরের তখন একটা মানে ভিজে ভিজে বিড়াল যেটা বলা হয় না, সেটা তিনি হয়ে গিয়েছিলেন এবং লেজ গুটিয়ে তার কি বক্তব্য ছিল একবার শুনে নিন। আমি আমার রাজনৈতিক কর্মসূচিতে আমাকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের কাছে বলেছি। আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দুবাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল
তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি, আগামী দিনেও বলবো। এই গেল বক্তব্য, এই গেল সমস্তটা প্রতিবেদনের বাইটের অংশ। এবার যাব হুমায়ুন কবির কি করবেন এবার। আগামী কয়েক দিনের মধ্যে এই রেজিনগর অর্থাৎ হুমায়ুন কবির যেখান থেকে জিতেছিলেন এবং যে জায়গাটা ছেড়ে দিয়েছেন, নওদাতে তিনি এই মুহূর্তে বিধায়ক, এবং রেজিনগরে ভেবেছিলেন নিজের ছেলেকে দাঁড় করাবেন, আর সেখানে তৃণমূল কংগ্রেসের একটা সাপোর্টের প্রয়োজন ছিল হুমায়ুন কবিরের, কিন্তু সেই সাপোর্ট হুমায়ুন কবির আর পাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক চেষ্টা করছেন হুমায়ুন কবির পটানোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি হুমায়ুন কবিরের ওপর রেগে আছেন। ফলে হুমায়ুন কবির এমন জায়গায় পড়েছেন যেটা বলা হয় মধ্যিখানে, দুই নৌকায় পা দিয়ে চলতে গিয়ে হুমায়ুন কবিরের বিপদ হয়ে গিয়েছে। রেজিনগর হুমায়ুন কবির সম্ভবত জিতবেন না, এবং তারই প্রক্রিয়া এই মুহূর্তে স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব তারা শুরু করে দিয়েছেন। মুর্শিদাবাদে এমনিও বিজেপি ভালোই ফল করেছে, খুব একটা খারাপ ফল করেনি। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে এবার হুমায়ুন কবির রেজিনগরকে বাঁচিয়ে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। কোথায় যাবেন হুমায়ুন কবির? হুমায়ুন কবির এই মুহূর্তে দুটি থানাতে তলব করা হয়েছিল তাকে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে এসেছিল। শক্তিপুর থানাতে তিনি যাননি। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে হুমায়ুন কবির শক্তিপুর থানাতে না যাওয়ার বিষয়টা নানাভাবে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। কিন্তু যখন বুঝলেন বিপদ আসন্ন, তখন তিনি গেলেন রেজিনগর থানাতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হলো কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন, এই মন্তব্যের নেপথ্যে কি কারণ আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় তিনি তাকে জিজ্ঞাসা করা হয় এবং তিনি উত্তরও দেন। এবং সেই রেশ কাটতে না কাটতে হুমায়ুন কবিরের 3 সাকরেতকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ হুমায়ুন কবির যেদিন এই মন্তব্যটা করেছিলেন, যারা অর্গানাইজার ছিলেন, যাদের দৌলতে মূলত হুমায়ুন কবির এই বক্তব্য রেখেছেন, যাদের বার খাওয়ানোতে হুমায়ুন কবির এভাবে উঁচু গলায় বক্তব্য রেখেছেন, তাদেরকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে। ফলে হুমায়ুন কবিরের ছায়াসঙ্গী যারা ছিলেন তারা ধীরে ধীরে হাজতের ভিতর ঢুকে গিয়েছেন। তখন হুমায়ুন কবির নতুন করে একটা আন্দোলনের ইচ্ছে হলো, যে এই আন্দোলনটা হচ্ছে জেল ভরো আন্দোলনের ডাক। আচ্ছা, হুমায়ুন কবির তারা যাবেন, গিয়ে থানাতে যাবেন প্রচুর লোক নিয়ে, জেলে যাবেন প্রচুর লোক নিয়ে, সেখানে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার হুমায়ুন কবির চেষ্টা করছেন। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন, একটা কোনো বেখাপ্পা কিছু হলে সোজা সুজি সেঁটা ভেঙে দিন, একদম মারুন সেঁটা ভেঙে দিন, কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং শুভেন্দু অধিকারী ডিরেক্টলি বিধানসভার ভেতরেও তিনি বলেছিলেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় যে সব ছেড়ে দেবো, বুঝিয়ে দেব। এবং সেটা বুঝতে পেরেছেন হুমায়ুন কবির, এবং সেই কারণের জন্য হুমায়ুন কবিরের যারা স্থানীয় লোকজন ছিলেন, যারা পার্টি সদস্য, মূলত বলে রাখা ভালো এই মুর্শিদাবাদের জেলা কমিটির যিনি সম্পাদক ছিলেন, তিনি এই মুহূর্তে হুমায়ুন কবিরের দল ছেড়ে দিয়েছেন। এবং তিনি মূলত যেটা বক্তব্য রেখেছিলেন যে দলের অভ্যন্তরে এমন কিছু কাজ হচ্ছে যেটা অনৈতিক, এবং যেভাবে পদ বিলিয়ে দেওয়া হচ্ছে এভাবে পদ বেলানো যায় না। ফলে হুমায়ুন কবিরের এখানে কোণঠাসা হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি হয়। সংশ্লিষ্ট নেতা সেদিন কি বলেছিলেন হুমায়ুন কবিরের দল থেকে বেরিয়ে যাওয়ার পরে, একবার জাস্ট শুনে নিন, তারপরে বাকি অংশে আসছি। নেতাদের কাছে আমাদের এই জায়গাটায় খুব কষ্ট লাগে, যারা প্রকৃত রাজনীতিটা করে, যারা সংগঠনটা বোঝে, যারা মার্কেট থেকে টাকা তোলে না, হ্যাঁ, তাদের মতো যদি আমরা হতাম হয়তো আমরা রাজনীতিতে আরও সম্মান পেতাম। কিন্তু আমরা নিষ্ঠার সহিত আমরা দলটা করি বলে সেই খবরটা হয়তো নেতারা রাখে না, যে কারণে চিটার বাটফার লম্পটদের কথা মোতাবেক পদগুলোকে বিলিয়ে দেয়। এটাই আমার বলার। ফলে আমি আমার জেলা সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম, বিশেষ কারণবশত আমার পদত্যাগ করলাম। আপনারা শুনলেন বক্তব্যটা। এবার কি সম্প্রতি ঘটে গেল এই বারুইপুর কাণ্ড। আচ্ছা, বারুইপুর কাণ্ডে যে নির্যাতিতা ছিলেন, যাকে মেরে দেওয়া হয়েছে, যাকে ধর্ষণ করা হয়েছে, তার বিরুদ্ধে এই মুহূর্তে সেই ঘটনার বিরুদ্ধে এই মুহূর্তে ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং একজনের এনকাউন্টারও হয়ে গিয়েছে। কিন্তু মব লিঞ্চিং, তার পাশাপাশি রেল লাইন উপড়ে দেওয়া, ওখানে পুলিশের ওপর হামলা করা, যে ঘটনা ঘটিয়েছেন ওখানকার স্থানীয় কিছু জিহাদি গোষ্ঠী, তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার শুরু করা হয়েছে। প্রায় 30 জনের মতো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরও সেটা ভেঙে দিচ্ছে। এবং হুমায়ুন কবির বুঝতে পেরেছেন এই ঘটনাটা দেখে যে যদি বারুইপুরে এই কেস হয় তাহলে মুর্শিদাবাদেও এই কেস হবে। ফলে হুমায়ুন কবির পুরো কোণঠাসা হয়ে গেছেন, চাপে পড়ে গেছেন, পুরো চুপ করে গিয়েছেন, কোনো দরকার নেই এগিয়ে যাওয়ার। এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যাওয়াটা হুমায়ুন কবিরের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে তিনি গিয়ে এবার কি করেন। আমি একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তে আইএসএফ এর তরফে বিশেষভাবে হুমায়ুন কবিরের রেজিনগরের যে সিটটা সেটাকে নজরে রাখা হয়েছে। জানতে পারছি নওশাদ সিদ্দিকী তিনি এই মুহূর্তে জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলছেন, এবং হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্য, সেই মন্তব্যের বিরুদ্ধে জেলা নেতৃত্বকে তুলে ধরছেন। ফলে এই জেলা নেতৃত্বদের তরফে কাউকে একটা
আইএসএফ এর তরফে প্রার্থী করা হবে এবং সে প্রার্থী হয়ে গেলে কি হবে, আইএসএফ যদি ওখানে প্রতিদ্বন্দ্বিতা করে এবং হুমায়ুন কবির সম্পূর্ণভাবে যদি কোণঠাসা হয়ে যান বা গ্রেপ্তারও হয়ে যান, কারণ যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন পুলিশের সঙ্গে কথা বলবেন, ফলে যে কোনো মুহূর্তে হুমায়ুন কবির অ্যারেস্টও হয়ে যেতে পারেন। ফলে হুমায়ুন কবির জেলের ভেতরে থেকে ছেলেকে জেতানো হুমায়ুন কবিরের পক্ষে সম্ভব নয়, এবং যারা সাকরেতা ছিল তারা তো অলরেডি ভেতরে ঢুকে গিয়েছে, তাদেরকে আর বাইরে বার করার কোনো জায়গায় নেই। ফলে হুমায়ুন কবির একা হয়ে গিয়েছেন নিজের জেলাতে, নিজের দলে হুমায়ুন কবির কোণঠাসা এবং একা। এই আরেকটা দল যেটা ভোটের আগে তৈরি হলো এবং ভোটের পর পর রীতিমতো ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি একমাত্র হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্যের জন্য। এই মন্তব্যের কারণে আজকে হুমায়ুন কবিরের এই দশা। যাই হোক, মুখ্যমন্ত্রী যাচ্ছেন, হুমায়ুন কবির ভয়তে ঘরে ঢুকে আছেন, তিনি মুর্শিদাবাদে থাকবেন যেটা জানতে পারছি, কিন্তু নাও থাকতে পারেন, সেটাও একটা বড় কথা। কারণ যেহেতু মুখ্যমন্ত্রী যাচ্ছেন, হুমায়ুন কবিরের খেলা শেষ হয়ে গেল। হুমায়ুন কবির এখন চেষ্টা করছেন যদি তৃণমূলের সঙ্গে বা আদি তৃণমূল যেটা আছে তাদের সঙ্গে জোটঠোট করে যদি কিছু করা যায়, কিন্তু আদি তৃণমূলে খুব একটা হুমায়ুন কবিরকে পাত্তা দিতে নারাজ। এই অবস্থায় দাঁড়িয়ে হুমায়ুন কবির কি করবেন সেটাই এখন দেখার বিষয়। একটা বিষয় জানিয়ে রাখি, হুমায়ুন কবির আসন্ন যে রেজিনগরের উপনির্বাচন আছে সেখানে তিনি তার ছেলেকে জেতাতে পারবেন কিনা সেটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। হুমায়ুন কবির চেয়েছিলেন তার দলের অভ্যন্তরে এই পঞ্চায়েত বা এই পুরসভা এগুলো সব নিয়ে আসুন, মানে নিয়ে আসবেন, অর্থাৎ এই মুর্শিদাবাদে যে সমস্ত পঞ্চায়েত বা পুরসভা রয়েছে, কিন্তু সেটা আলটিমেটলি হচ্ছে না। এবং সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি করে একটা মুসলিমদের নেতা হওয়ার ইচ্ছা হয়েছিল হুমায়ুন কবিরের, কিন্তু সেটাও প্রায় বিষবাও জলে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ হুমায়ুন কবির নিজে কতটা বাঁচবেন সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, বেঙ্গল লিবার্টি ইনস্টাগ্রাম এবং বেঙ্গল লিবার্টি এক্স হ্যান্ডেল, সংশ্লিষ্ট তিনটি সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে আপনারা প্রবেশ করুন, ভাবার প্র্যাকটিস করুন, স্বাধীন, কাছেহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।